বিএনপি সবসময় সংস্কারের পক্ষে, মন্তব্য নজরুল ইসলাম খানের। সরকারকে সহায়তার আহ্বান জামাত আমিরের। 15 বছর পর বাংলাদেশ পাকিস্তান সচিব পর্যায়ে বৈঠক, বোঝাপড়ার মাধ্যমে রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্ব আরোপ। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে সন্তুষ্ট নয় কারিগরি শিক্ষার্থীরা, দাবি আদায়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। এবং ডেস্টিনির রফিকুল আমিনের নেতৃত্বে গঠিত হল নতুন দল, লক্ষ্য গণঅভ্যুত্থানের চেতনায় অন্তর্ভুক্তিমূলক শাসন বাস্তবায়ন। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণ গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। বিএনপি সংস্কারের বিপক্ষে নয়, বরং বিএনপি সংস্কারেরই দল, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের আগে এসব কথা বলেন তিনি। এ সময় সকলে মিলে জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী ঐকমত্য প্রতিষ্ঠার কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। সংস্কার নিয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে বৈঠক করেছে বিএনপি। বৈঠকের আগে গণমাধ্যমের সাথে কথা বলেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জানান, সংস্কারে বেশি সময় নিলে মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা স্তিমিত হয়ে যাবে। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা, যাতে করে আমরা বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি। বারবার আমরা দেখেছি যে গণতন্ত্র কেবল হোঁচট খেয়েছে তা নয়, একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এই দেশে। সেগুলো যাতে ভবিষ্যতে না ঘটে, যার বিরুদ্ধে বাংলাদেশের রাজনৈতিক গণতান্ত্রিক শক্তিগুলো দীর্ঘদিন সংগ্রাম করেছে এবং জাতীয়তাবাদী দল তার অগ্রগণ্য হিসেবে ভূমিকা পালন করেছে, সেই জায়গায় সেই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যই এই প্রচেষ্টা। পরে বিএনপির পক্ষে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আহ্বান জানান সংস্কারের নামে কালক্ষেপণ না করার। তারা যখন সংস্কারের দোষদেশ উচ্চারণ করেন নাই, তখন তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ 2030 দিয়েছেন। আরো বহুজন যখন সংস্কারের কথা ভাবে নাই, তখন শহীদ জিয়া তো 19 দফা কর্মসূচি দিয়েছিলেন। আমরা তো দেশের আন্দোলনের রত সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে 31 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি দিয়েছি, এবং আমরা এটা বলেছি যে এর চেয়ে ভালো প্রস্তাব কারো থাকলে আমরা সেটা সাদরে গ্রহণ করব। বৈঠক চলাকালীন অবস্থায় দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপির সুপারিশের হানামতের মিসলিড করা হয়েছে। আমরা এখন শুরু করেছি দফাওয়ারি আলোচনা। আমরা আগেও বলেছি যে স্প্রেডশিটে সংক্ষিপ্ত হানা জবাব দেওয়ার জন্য যে কাগজগুলো আমাদের দেয়া হয়েছিল, তাতে করে অনেকটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, মিসলিড করা হয়েছে। আমরা বিস্তারিত প্রতিবেদন তখন জমা দেবে বলেছিলাম, সেদিনই আমরা একটা কনস্টিটিউশনের উপরে বিস্তারিত প্রতিবেদন আমরা জমা দিয়েছিলাম। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মধ্য দিয়ে একটি জাতীয় সনদ তৈরি করবে ঐকমত্য কমিশন, আর এর ভিত্তিতেই হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। সবকিছু কনস্টিটিউশনাল হওয়া উচিত। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নির্বাচনের বিকল্পে সংস্কারকে কেন দাঁড় করানো হচ্ছে, অন্তর্বর্তী সরকারের প্রতি প্রশ্ন রেখে জনগণের ভোটাধিকার জনগণকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনস্থ বিএনপির কার্যালয়ে দলটির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধানে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় বিএনপির সঙ্গে সম্পৃক্ত কাউকে পেলেই তাকে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরামের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক। আমাদের 15-16 বছরের সংগ্রাম, সেই ভোটাধিকার কেন বিলম্বিত হচ্ছে, সেটা নিয়ে কেন এত কথা হচ্ছে, কেন নির্বাচন এবং ভোটাধিকারের বিকল্প হিসাবে সংস্কারকে দাঁড় করাচ্ছে? সংস্কার কেন ভোটাধিকার আর গণতন্ত্রের বিকল্প হবে, নির্বাচনের বিকল্প হবে? আমরা ভোট নির্বাচন
এবং ভোট প্রয়োগের কথা বললে আপনার সরকার আরো কিছু কথা সেগুলোকে বিকল্প এনে দাঁড় করছেন। তো গণতন্ত্র মানেই তো নির্বাচন। প্রয়োজনীয় সংস্কার ও গুরুত্বপূর্ণ শর্তগুলো পূরণ না হলে নির্বাচনের তারিখ মার্চ ফেব্রুয়ারি কোনো কিছুই ঠিক থাকবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ইউরোপ সফর শেষে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সম্মেলনে এসব তথ্য জানান তিনি। জামাত আমির বলেন, জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে জামাত কাট অফ লাইন বলছে না। ৪১টি সংস্কারের প্রস্তাব দেয়া হয়েছে, এর মধ্যে মাত্র ৬টি বাস্তবায়ন গুরুত্বপূর্ণ। ইউরোপের প্রতিনিধিরা জানতে চেয়েছে নির্বাচন কখন হবে, কিভাবে হবে। জবাবে বলা হয়েছে দৃশ্যমান ও গ্রহণযোগ্য মৌলিক সংস্কার, জুলাই অভ্যুত্থানের খুনিদের দৃশ্যমান বিচার এবং রাজনৈতিক দলগুলো পরস্পরকে সম্মানের পরিবেশ সৃষ্টি হতে হবে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সংস্কারের যত তাড়াতাড়ি সহযোগিতা করবে তত তাড়াতাড়ি নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা সেখানে বলেছি যে কেন এই ফেব্রুয়ারিকে চয়েস করা যায়। এরপরে এটা কোরআনের আয়াত নয়, বাস্তবায়নের প্রয়োজনে একটু আগাইতে পারে, একটু পিছাইতে পারে। এর আগেই যদি জাতির প্রত্যাশা পূরণ করে ইলেকশন হয় তাতে আমার আপত্তি থাকবে কেন? আমার তো আপত্তি থাকার কথা না। আবার যদি এর জন্য আরো একটু সময়ের প্রয়োজন হয়, আমরা 15.5 বছর 16 বছর অপেক্ষা করতে পেরেছি, আরো 1-2 মাস অপেক্ষা করতে পারবো ইনশাআল্লাহ। দেশটা আমাদেরই, ভালোর জন্যই আমরা এটা করব। আপনার নেক্সট কোয়েশ্চন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কিনা? অবশ্যই হয়েছে। আওয়ামী লীগের ব্যাপারে তারা জানতে চেয়েছেন কিনা? হ্যাঁ, চেয়েছে। সবাই চাননি, 2-1টা জায়গায় তারা চেয়েছে। আমরা তাদেরকে বলেছি যে আমাদের দেশে এই কেবলমাত্র একটা গণহত্যা হয়ে গেছে। প্রায় 15 বছর পর দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনার জন্য পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক করেছে বাংলাদেশ ও পাকিস্তান। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বৈঠকে পারস্পরিক বোঝাপড়া আর রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, শিক্ষা, কৃষিতে জোর দেওয়া হয়। এছাড়া দুই দেশের মধ্যে অমীমাংসিত ইস্যু নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। ছয় দফা দাবি আদায়ে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে সন্তোষ নয় কারিগরি শিক্ষার্থীরা। সচিবালয়ে দীর্ঘ 4 ঘণ্টা বৈঠক শেষে মন্ত্রণালয়ের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই জানিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে দেখুন বিস্তারিত। দর্শক, আমরা রিপোর্টটির জন্য অপেক্ষা করছি। কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও কারিগরি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য একটি উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ 6 দফা দাবিতে গেল বুধবার সড়ক অবরোধ করে আন্দোলন করেন সরকারি বেসরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বিষয়টি আমলে নিয়ে সচিবালয়ে আন্দোলনরত 18 সদস্যের প্রতিনিধি দলের সাথে লম্বা বৈঠকে বসেন শিক্ষা মন্ত্রণালয়। বৈঠক শেষে শিক্ষার্থীরা জানান, দাবি আদায়ে মন্ত্রণালয়ের নেই কোনো দৃশ্যমান পদক্ষেপ। সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ তাদের সাথে আমাদের কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু আমরা আলোচনার ফলাফল এটা দেখতেছি যে তারা আমাকে কোনো পেপার ওয়ার্ক দেখাইতে পারতেছে না, বা তারা যে পদক্ষেপ নিচ্ছে সেটার কোনো ডকুমেন্ট তাদের কাছে নাই। তারা বলতেছে তারা নিয়োগ বিধি সংশোধন করেছে, এটা করেছে, প্রাপ্তের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে, কিন্তু আমরা কোনো দৃশ্যমান ফলাফল পাচ্ছি না। সভায় শিক্ষা উপদেষ্টা না থাকার আপত্তি জানিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় সমন্বয়ক মাশফিক ইসলাম। আমাদেরকে এভাবে ডেকে কোনো সন্তোষ তার কোনো সমাধান প্রদান করতে পারে নাই। তার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট সম্মিলিতভাবে এবং কারিগরি ছাত্র আন্দোলন একত্রিতভাবে সিদ্ধান্তক্রমে কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে যাবে এবং কঠোর থেকে কঠোর কর্মসূচি খুব দ্রুত আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তবে জনদুর্ভোগ কমিয়ে আন্দোলন পরিচালনা করার কথাও জানান তারা। আমাদের কর্মসূচি আমাদের যেভাবে চলমান ছিল সেভাবে চলমান থাকবে। আমাদের জনদুর্ভোগ যতটা কমিয়ে আমাদের আন্দোলন পরিচালনা করা সেটা আমরা চেষ্টা করব। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিনের নেতৃত্বে বাংলাদেশ আম জনতা পার্টি নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। নিজে আহ্বায়ক হয়ে দলের সদস্য সচিব করেছেন গণ অধিকার পরিষদের সদ্য অব্যাহতি দেওয়া ফাতিমা তাসনিমকে। সকালে রাজধানীর বনানীর একটি হোটেলে আত্মপ্রকাশ করে দলটি। বাতেন বিপ্লবের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের জনগণের ন্যায্য অধিকার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের স্বাধীনতা বা মত প্রকাশের পূর্ণ স্বাধীনতাকে প্রাধান্য দিয়ে রাজনীতিতে আত্মপ্রকাশ করল আরও একটি নতুন দল। দেশের আলোচিত ডেস্টিনি গ্রুপের এমডি রফিকুল আমিনের নেতৃত্বে পরিচালিত হবে দলটি। সকল প্রকার দুর্নীতি প্রতিরোধ ও নির্মূল করার মাধ্যমে প্রাতিষ্ঠানিক সংবাদ সম্মেলনে ঘোষণাপত্র পাঠের শুরুতে রফিকুল আমিন বলেন, মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা রাখতে চায় বাংলাদেশ আম জনতা পার্টি। আমরা 9টি দফার আলোকে বাংলাদেশ আম জনতা পার্টির কর্মসূচি অবহিত করব। 1. বাংলাদেশ আম জনতা পার্টি ক্ষমতা কুক্ষিগত করা নয়, বরং সুযোগ্য নাগরিক ও ভোটার তৈরি করার মাধ্যমে যোগ্য প্রার্থীকে জনপ্রতিনিধি নির্বাচন করে মানুষের সামাজিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিতকরণের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা গ্রহণে বিশ্বাসী। দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি ও অসাম্প্রদায়িক সমাজ গঠন করাই এই দলের উদ্দেশ্য বলে জানান রফিকুল আমিন। জনগণের সেবা প্রাপ্তির ক্ষেত্রে সকল প্রকার দুর্নীতি প্রতিরোধ ও নির্মূল করার মাধ্যমে প্রাতিষ্ঠানিক শুদ্ধাচার নিশ্চিত করা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য সহ অন্যান্য সকল সেবা সহজলভ্য করতে বাংলাদেশ আম জনতা পার্টি দৃঢ় প্রতিজ্ঞ থাকবে। অনুষ্ঠানে 297 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিও ঘোষণা করা হয়। এতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গন সহ বিভিন্ন পেশার নাগরিকরা উপস্থিত ছিলেন। এই তরুণ সমাজের নেতৃত্বে বাংলাদেশে একটি ইতিবাচক রাজনীতির সূচনা হতে যাচ্ছে। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলাদেশে প্রথমবারের মতো 3 দিনব্যাপী ঢাকা ইন্টারন্যাশনাল ডায়াগনস্টিক মেডিকেল ইকুইপমেন্ট এক্সপো অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর আগারগাঁও চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর প্রশাসক মোহাম্মদ হাফিজুর রহমান, বৈষম্য বিরোধী সংস্কার পরিষদের সম্মানিত আহ্বায়ক জাকির হোসেন নয়ন সহ অনেকে। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বিএনপি সবসময় সংস্কারের পক্ষে, মন্তব্য নজরুল ইসলাম খানের। সরকারকে সহায়তার আহ্বান জামায়াত আমিরের। 15 বছর পর বাংলাদেশ পাকিস্তান সচিব পর্যায়ের বৈঠক, বোঝাপড়ার মাধ্যমে রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্ব আরোপ। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে সন্তুষ্ট নয় কারিগরি শিক্ষার্থীরা, দাবি আদায়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। এবং ডেস্টিনির রফিকুল আমিনের নেতৃত্বে গঠিত হল নতুন দল, লক্ষ্য গণ অভ্যুত্থানের চেতনা, অন্তর্ভুক্তিমূলক শাসন বাস্তবায়ন। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।